কলেজ আছে আজকে। ঠিক আছে দে, আমার আবার তাসের কম্পিটিশন আছে, বাজারটা সেরে তাড়াতাড়ি ছুটতে হবে, যাই। পেপার। এই মিনু শোন, হ্যাঁ, আরে এই মাসে তো কত টাকা হলো? মার 206 টাকা। 206 টাকা। থ্যাংক ইউ। গ্যাস সিলিন্ডারের দাম আবার বাড়লো, সিলিন্ডার পিছু 20 টাকা করে। বাড়বেই তো, কমবে কোথায়? ও তুমি পেপারটা দাও। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, অত বড় একটা লেটার বক্স থাকতে তুই কেন ওনাকে ডেকে পেপার দিলি? তোমাকে আমার কিছু কথা বলার আছে। এসো, তুমি ভেতরে এসো। এসো এসো এসো। হ্যাঁ এসো মা, বসো বসো। হ্যাঁ একটু না না, আমি করে নিচ্ছি দিন। এইটুকু আমি করতে পারবো। দেখো মা, একটু চা খাওয়াই তোমার। এই নাও, একটু চা খাও, ওই বিস্কুট আছে না। কি জানো মা, আমি এই বাড়িটাতে একা থাকি। আমার এক ছেলে আছে, বিদেশে থাকে। আমার কোনো খোঁজ খবর সে নেয় না। একা মানুষ। আমার বয়স হচ্ছে, আমার তিনকুলে কেউ নেই। অনেক ভেবে চিন্তে আমি তোমার কাছ থেকে পেপার নেওয়া শুরু করেছি। সত্যি কথা কি জানো মা, সত্যি বলতে কি, আমি কোনোদিনও পেপার পড়ি না। হ্যাঁ, কোনোদিনও পেপার পড়ি না। ও মা, তাহলে মাসে শুধু শুধু এতগুলো টাকা আপনি নষ্ট করছেন কেন? শুধু শুধু নয় মা, শুধু শুধু নয়, এর অনেক কারণ আছে। ধরো ধরো তুমি আমাকে রোজ রোজ আমাকে কলিং বেল বাজিয়ে পেপার দিচ্ছ, আমিও তোমার ডাকে সাড়া দিচ্ছি, পেপার নিচ্ছি। এতে তোমার সঙ্গে আমার একটা যোগাযোগ হচ্ছে, সংযোগ হচ্ছে। শুধু শুধু সেই জন্যে, শুধু সেই জন্যে আমি আমি একটা কথা বলবো মা, যদি কিছু না মনে করো। আমার একটা কথা তুমি রাখবে? বলো বলো, আমার একটা কথা রাখবে? বলুন না আঙ্কেল, আপনি কি বলবেন, আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব। তোমাকে তোমাকে মাস শেষে আমি আরো 500 টাকা বেশি করে দেবো মা। তুমি তুমি আমার একটা কাজ করবে। যদি কোনোদিন কলিং বেল বাজিয়ে, একবার বাজালে, দুবার বাজালে, তিনবার বাজালে, তারপরেও যদি আমার সাড়া না পাও, তাহলে বুঝবে আমি আর এই জগতে নেই। তাহলে তাহলে আমার একটা ছোট্ট কাজ করে দিও মা। আমার আমার হ্যাঁ, আমার এই আমার এই ছেলের ফোন নাম্বারটা তোমায় দিলাম। তুমি একে একটা ফোন করে বলবে, একে একটা ফোন করে বলো মা,
যে তোমার বাবা আর এ জগতে নেই, তার নিঃশব্দ প্রাণহীন দেহটা পারলে একবার এসে যেন দেখে যায়। আর পাড়ার লোকজনগুলোকেও একটা খবর দিও মা, তারা তো অন্তত এসে আমাকে দরজাটা ভেঙে উদ্ধার করতে পারবে। শুধু শুধু এই কারণেই আমার বাড়ির নিচে এই অত বড় একটা লেটার বক্স থাকা সত্ত্বেও তাতে আমি চাবি দিয়ে রেখেছি। একবার, প্রতিদিন একবার তোমার এই কলিং বেলটা শোনার জন্য অপেক্ষা করি। কখন তুমি কলিং বেলটা বাজাবে, আমি সেই জন্য অপেক্ষায় থাকি মা, অপেক্ষায় থাকি। আমার এই অনুরোধটুকু তুমি রেখো মা, তুমি রেখো। না না না, এসব অলক্ষণের কথা বলবেন না আঙ্কেল। ছি 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 ছি, এসব কথা বলতে নেই। কি জানো মা, আমার বয়স হচ্ছে, প্রতি মুহূর্তে আমার ভয় লাগে। এই ধরো আমাদের সকালবেলা আমাদের মোবাইলে গুড মর্নিং আসে, আমরাও গুড মর্নিং পাঠাই। যে মানুষটা রেগুলার তোমাকে আমাকে গুড মর্নিং পাঠায়, সে যদি পরপর 3 দিন 4 দিন গুড মর্নিং পাঠানো বন্ধ করে, তখনই আমাদের মনে একটা সন্দেহ জাগবে যে কেন মানুষটা গুড মর্নিং পাঠাচ্ছে না, তাহলে কি কোনো খারাপ কিছু হলো? তখন আমরা তাকে একটা ফোন করে তার খোঁজ নেবার চেষ্টা করব। এটাই হলো সংযোগ, এটাই হলো যোগাযোগ। এই যোগাযোগটাই ভীষণ দরকার মা। তার জন্যই আমি তোমার কাছ থেকে খবর কাগজ নিই। এটাই হচ্ছে সংযোগ, এটাই যোগাযোগ। এইটুকু যোগাযোগ আমি করার জন্যই এই কাজটা করেছি মা। এই দেখো, তোমার অনেক দেরি করে দিচ্ছি, তাই না? না না আঙ্কেল, আমার কোনো দেরি হচ্ছে না। আচ্ছা, আমি প্রতিদিন কলিং বেল বাজি, তা আপনার হাতে খবর কাগজ দিয়ে যাব। ঠিক আছে, তোমাকে তো আমি কিছুই খেতে দিতে পারলাম না। তুমি আর একদিন এসো, হ্যাঁ, একটু চা করো, চায়ের সঙ্গে কিছু খাবারও করো। তুমিও খেও, আমাকেও খেও। আচ্ছা, তাই হবে। তাহলে আজ আসি। এসো এসো। তোমার মতো মনের মানুষ যেন সবাই হয় মা। ভগবানের কাছে, সর্বমঙ্গলময়ের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাকে সুখী করেন, সুস্থ রাখেন, তোমার কর্মক্ষেত্রে যেন আরো উন্নতি হয়, এই প্রার্থনা করি ভগবানের কাছে। এসো এসো, চল। হ্যাঁ চল।
হুম